মাত্র এই কয়েকটি প্রশ্ন করলেই ফাইনাল পরীক্ষাতে বাজিমাত। আজকের এই ভিডিওতে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ে ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাস্টার ডিগ্রিতে। কোনো শিক্ষার্থী চাইলে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে আমাদের তত্ত্বাবধানে থেকে বাকি অসম্পূর্ণ ডিগ্রি সম্পূর্ণ করার সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এবং 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়েও বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোটসের ডেলিভারির সুবিধা রয়েছে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একটাই শর্ত, যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। দেখো, আজকের এই ভিডিওতে চ্যাপ্টার ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করব। মূলত এই ভিডিওতে একক 4 এবং একক 5 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করব। বাকি যে এককগুলো রয়েছে সেই এককের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর শেষে আমি লিংক দিয়ে দেব, অবশ্যই এই ভিডিওর শেষে গিয়ে দেখে নিও। এবং যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখো, তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হয়। তার মধ্যে 80 হচ্ছে লিখিত নাম্বার এবং 20 হচ্ছে তোমাদের প্রকল্প বা প্রজেক্টের নাম্বার। এই 80 নাম্বারের যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো দেখে নাও একবার কেমন হয়ে থাকে। তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ 1 নম্বরের 12টি করতে হয়। মজার বিষয় এটাই যে এখানে বলা রয়েছে এমসিকিউ থাকবে, কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আকারে না থেকে এসিকিউ আকারে থাকে, যে ক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর দিতে স্টুডেন্টদের অপেক্ষাকৃত কঠিন বলে মনে হয়ে থাকে। এবং 2 নম্বরের 6টি প্রশ্নের উত্তর করতে হয়, 4 নম্বরের 9টি প্রশ্নের উত্তর করতে হয় এবং 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হয়। এবার দেখে নাও 2024 সালের প্রশ্ন। দেখো, একের দাগে যেটা তোমাদের প্রথমে বললাম, এমসিকিউ আকারে না থেকে এসিকিউ আকারে থাকে এবং প্রশ্নগুলো তোমরা একবার পড়ে দেখো। প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কাছে কঠিন বলে মনে হবে। বিশেষ করে যারা একদমই পড়াশোনা করেনি তাদের কাছে তো ভীষণই কঠিন বলে মনে হবে। এই 24 সালের প্রশ্নটি যদি তোমার প্রয়োজন হয়ে থাকে বা যদি না দেখে থাকো আগে, অবশ্যই স্ক্রিনশট আকারে রেখে দাও। নেক্সট দেখো 2 এর দাগে এবং 3 এর দাগে যে প্রশ্নগুলি এসেছিল। নেক্সট দেখো 4 এর দাগের প্রশ্নগুলি। এবার যেটা আলোচনা করব 2025-এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথমে আমরা একক 4 অর্থাৎ ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ প্রাচীন মধ্যযুগের শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথম যে প্রশ্নটি রয়েছে, টিকা লেখো। ব্রাহ্মণ, উপনিষদ, সমাবর্তন, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, মক্তব। এই টার্মগুলো তোমরা প্রত্যেকটাই দেখে রাখবে। এগুলো 1 নম্বরেরও দিতে পারে, 2 নম্বরেরও দিতে পারে। নেক্সট দেখো, বেদাঙ্গের 6টি সূত্র ও 6টি দর্শন কি কি। নেক্সট, ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থায় মানসিক বিচারে শিক্ষার্থী শ্রেণীবিভাগ কয় প্রকার ও কি কি ছিল, এটি তোমরা 2 নম্বরের মতো করে রাখবে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার আনুষ্ঠানিক পর্বগুলি নামসহ সংক্ষেপে আলোচনা করো। এবারের পরীক্ষার জন্য এই প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো, অতিরিক্ত হিসেবে আমরা কয়েকটি প্রশ্ন দেখে রাখবো। ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো, অথবা ব্রাহ্মণ্য যুগের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো। মধ্যযুগে মুসলিম শিক্ষা ব্যবস্থার অবদান লেখো।
এবার দেখো একক 4 অর্থাৎ ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ ও প্রাচীন মধ্যযুগের শিক্ষা থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো, বেদ বিদ্যা বলতে কি বোঝায়? ব্রাহ্মণ্য যুগের শিক্ষাদান পদ্ধতি কি ধরনের ছিল? প্রব্রজ্যা বলতে কি বোঝো? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ভাষার মাধ্যম কি কি ছিল? এই প্রশ্নগুলো একক 4 থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব একক 5, প্রাক স্বাধীনতা পর্বে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় লর্ড কার্জনের অবদান লেখো। এটি তোমরা 4 অথবা 5 নম্বরের জন্য করবে। নেক্সট দেখো, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। এটা এবারের জন্য কিন্তু অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ। স্যাডলার কমিশনের সুপারিশগুলি লেখো। সার্জেন্ট শিক্ষা পরিকল্পনার সুপারিশগুলি লেখো। নেক্সট দেখো, উডের ডেসপাচ 1854 ফলাফলগুলি লেখো। এবার আমরা এই অধ্যায় থেকে 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দেখে নেব। টুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো? সিএবিইর পুরো নাম কি? কোন সম্মেলনে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়? হান্টার কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? জিসিপিআই এর পুরো নাম কি ও কত সালে প্রতিষ্ঠিত হয়? ঊনবিংশ শতকে শিক্ষা প্রয়াসের উপর 1813 খ্রিস্টাব্দের সনদ 2টির প্রভাব লেখো। প্রাক স্বাধীনতা পর্বে 1917 সালে কোন কমিশন গঠিত হয়? এই ছিল একক 4 এবং একক 5 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।